BNP thinks that by pushing Yunus, they will be able to bring the নির্বাচন forward, election forward. এটা একটা ভুল ধারণা। Yunus is not going to move. উনি যেটা বলছেন যে আপনারা যদি আমাকে চান না আমি চলে যাব। উনি ডিসেম্বরে নির্বাচন দিবেন না, এটা আপনি জোর দিয়ে কিভাবে বলছেন? আমাকে আপনারা না চাইলে আমি চলে যাব, মানে এই যে আপনারা মানে কি সকল রাজনৈতিক দল? এইটা যদি উনাকে বলা হইতো আপনার জুলাইতে বা অগাস্টে যদি বলা হইতো যে আপনার দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন দেওয়া, তাহলে উনি আসতেন না। ছাত্র জনতা প্রফেসর ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে অনুরোধ করেছে এই দায়িত্ব নেওয়ার জন্য, এবং তিনি দায়িত্ব পালন করে থাকবেন না। আপনি বলেছেন তাকে বেঁধেও রাখা যাবে না। কিন্তু কারা 5 বছর প্রফেসর ইউনূসকে চায় এই নামে ফেসবুক গ্রুপ খুলে ফেলে এবং ফেসবুকে বুস্টিং করে ইভেন্ট ক্রিয়েট করা হয়, 5 বছর ওনাকে চায়। তারপর আপনি আবার খেয়াল করুন, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির নেতা বলেছেন যে 5ই আগস্টের পর জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না। আর এদিকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন বিএনপির সংস্কারের কলা দেখানো হচ্ছে এবং তাদেরকে 2 তারিখ এই যে সংস্কারের যে দ্বিতীয় দফার যে সংলাপ, এই সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি আবার খেয়াল করুন জামায়াতের নায়েবে আমির কি বলছে, আমি কয়েকটি কোট করেই আপনাকে আমি উত্তর দিতে বলছি। জামাতের নায়েবে আমির বলেছেন, অন্যায়ভাবে যেসব জামায়াত ইসলামীর নেতাদের হত্যা করা হয়েছে সেই হত্যার আগে বিচার করতে হবে, তারপর সংস্কার, তারপর নির্বাচন। তার মানে এখানে সংস্কারের আগে জামায়াতের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার করতে হবে। তো এই রোডম্যাপটা কি আপনার কাছে? কি রোডম্যাপ? শুনেন, এই যে আপনার নির্বাচন আপনার চায় না, এই যে শব্দটা, এইটা আমার মনে হয় ফ্যাকচুয়ালি কারেক্ট না। আমি এখন পর্যন্ত শুনি নাই কোন দল, নতুন বা পুরাতন, নির্বাচন চায় না, এটা আমি শুনি নাই। সবাই নির্বাচন চায়, কিন্তু নির্বাচন চাওয়ার আগে আপনার কিছু কাজ আছে। এইখানে আপনার রাজনৈতিক দলের মধ্যে একটা মতবিরোধ আছে, ডিসএগ্রিমেন্ট আছে। কাজটা কি? আপনার সংস্কার। শুনেন, এই যে জুলাই জুনের আগে, অগাস্টের আগে আমরা কিন্তু দিন রাত 24 ঘন্টা এই টক শোতে, রাজনৈতিক সভা সমিতিতে আমরা শুনেছি যে রাষ্ট্রটাকে হাসিনা এই জায়গায় নিয়ে গেছে, এইটা নিজের একটা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলছেন। এরপরে পৈতৃক সম্পত্তিকে কিছু বাটবাটুরা দিতেছেন উনার পার্টির লোকদেরকে। ওইখানে যে রাষ্ট্রের কোনো নীতি, আদর্শ, এথিক্স, অনেস্টি, ইন্টাগ্রিটি বলতে কিছুই ছিল না। একেবারে আপনার ধ্বংস করে ফেলছেন রাষ্ট্রটাকে এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান এইগুলাকে। তখন কিন্তু আমি শুনতাম প্রায় সময় আপনার বিএনপি বলেন আর অন্য দল বলেন, যারা আপনার ইয়েতে এই টক শোতে যাইতেন, তারা বলতেন রাষ্ট্র মেরামত করতে হবে। ঠিক আছে? তো একটা গড় যদি ভাঙ্গে একেবারে চুরমার হয়ে যায়, এইটার মেরামত না করে যদি আপনার আবার আপনার ঢুকে যান, তাহলে তো ওইখানে বৃষ্টি আসে ঢুকবেই, ইঁদুর এসে আপনার কাটবেই। ঠিক আছে? আমি মনে করি যে এই যে মেরামতটা, এই মেরামতটা কিন্তু কিছু আছে লাইট টাচ করতে হবে, আর কিছু আছে ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল এইগুলা করার জন্য কিন্তু সবচাইতে বেশি আমি মনে করি রেসপন্সিবিলিটি এজ এ বিগেস্ট দল বিএনপি শুড গিভ লিডারশিপ ইন দিস। কারণ তখন হবে কি, বিএনপি যদি এইটা লিডারশিপ দিয়ে শেষ করে, তখন when they become the government, which is very likely, আপনার 3 মাস পরে হোক আর 6 মাস পরে হোক আর 1 বছর পরে নির্বাচন হোক, it is very likely বিএনপি will come. তখন বিএনপি কিন্তু will be a better ruler. আর আমরা যারা রুলড হব তারাও মনে করব যে they deserve it. তারা আপনার শর্টকাট করে নাই, তারা ধৈর্যতার সহিত যে কাজগুলো আমরা জাতীয়ভাবে জুলাইতে এসে ঐক্যমত হয়ে আপনার হাসিনাকে সরাইছিলাম এবং চিহ্নিত করছিলাম যে এগুলা করতে হলে আমাদের এগুলা করার জন্য আমাদের গড় ঠিক করার জন্য এগুলা করতে হবে, তখনই আমরা সব শান্তিতে বাস করতে পারবো। এইটা যদি আজকে বিএনপি আপনার দায়িত্ব নিয়ে এটা করে, then they will automatically prove themselves to be a party of government, a party in waiting to form a government in future. এবং ওইটা ওনাদেরও এটা ইয়ের জন্য হবে আমি যেটা মনে করি। See, BNP thinks that by pushing Yunus, they will be able to bring the নির্বাচন forward, election forward. এটা একটা ভুল ধারণা। Yunus is not going to move.
হি ইজ নট গোয়িং টু বি পুশড অ্যারাউন্ড। বাট যদি বিএনপি তাহলে মনে করে, উনি যদি আমি তাহলে এটা শেষ করে দেই, পদত্যাগ করতে চাইলেন কেন? ওইটা একটা ভেরি উনি ইম্পর্টেন্ট তাহলে পদত্যাগ করতে চাইলেন কেন? তার মানে না, না, উনি না, না, না। ফ্রাস্ট্রেটেড। এ- উনি এটা মনে এটা করছেন যে এই সংস্কারগুলো সম্ভব হবে না। উনি মনে করছেন যে ওনার আসলে আর নিয়ন্ত্রণ নাই। না, কিন্তু আমি শেষ করি, আমি যে পয়েন্টটার জন্য এটা বলতে চাইছিলাম, আমি মনে করি যে বিএনপি যদি আপনার এই ফান্ডামেন্টাল যে সংস্কারগুলো আছে এইগুলাতে কোঅপারেট কইরা এইগুলাকে এক্সপার্টাইট করেন, তখন কিন্তু দে ক্যান ব্রিং নির্বাচন ফ্রম জুন টু ফেব্রুয়ারি, মে, মার্চ এইরকম জায়গায় নিয়ে আসতে পারেন। আর যদি এইরকম ধাক্কাধাক্কি করেন, ইউনূস সাহেবের না, সাথে কনফ্রন্টেশনে যান, সংস্কারের তখন শুনেন, তখন আপনার ওই এই সংস্কারগুলো হবে না। আর ইউনূস সাহেব যখন দেখবে একটা সময় আইসা যে 3 মাস আর বাকি রয়েছে, তখন আপনার জুন মে চলে আসছে, বর্ষার দিন, আর নির্বাচনও দিতে পারবেন না, হি উইল জাস্ট লিভ। আচ্ছা, সংস্কারের তো একটা কোথায় যাবে? কোথায় যাবে? Where কি will he go? কোথায় যাবে? হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ। কোথায় যাবেন? ওইটা ওনার দেশেই থাকবেন, যাবেন ও কেন? আচ্ছা, মানে দেশে ওই থাকবেন না। পজিশন থেকে মানে চলে যাবেন, এই চেয়ার ইয়া থেকে পজিশন থেকে চলে যাবেন না, আমরা এরকম শুনছি না। এমনি আপনার সাথে সরাসরি যোগাযোগ থাকলে হয়তো আপনি জানতে পারেন উনি লিভ করবেন, আমরা উনি ওনার কিছুই কথাবার্তা শুনবেন থেকে, না। ওনার কথাবার্তা থেকে যেটা বলি, উনি প্রথমে ওনার বলছেন কথাবার্তা থেকে উনি লিভ আমি করবেন থাকবো, এরকম মনে হয় না। আপনার মনে হয়, আমার মনে হয় না। এটাই হলো গণতন্ত্র আর না, কি। না, ঠিক আছে, আমি আপনার মত গোইং বাই একটা হোয়াট হি দাম। হ্যাজ সেড। উনি তো বারবার বলছেন, উনি প্রথমে বলছেন, প্রথম দিন উনার যখন আপনার ইয়েদের সাথে আলাপ হয়, তখন উনি বলছেন যে আপনারা যদি চান তাহলে আমি থাকবো, আপনারা যদি চান না আমি থাকবো না। কারা চায় না? আপনারা কারা? ওনাকে তো চায়, এনসিপি চায় উনি থাকুক, জামাত চায় উনি থাকুক। অল পলিটিক্যাল পার্টিস। অল পলিটিক্যাল পার্টি মানে কি? সব পলিটিক্যাল পার্টি কি একমত হবে কোনোদিন? উনি উনি এটা উনি গণতন্ত্র কিন্তু আছে। এভরি পার্টি উইল হ্যাভ দেয়ার ওন অপিনিয়ন। লিসেন, আমি যেটা বুঝতেছি, আমি ভাই ওনার সাথে কোনো আমার সম্পর্ক নাই, কিন্তু আমরা যেটা দেখছি আর কি উনি যেটা বলছেন যে আপনারা যদি আমাকে চান না আমি চলে যাব। ওকে, এটা যেমন ঠিক আছে। আর উনি উনাকে নির্বাচন চাইলে, বিএনপি চাইলে উনাকে 1 ইঞ্চি নড়াইতে পারবে না। এটা কি গণতান্ত্রিক মতিগতি হলো, নাকি এটা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব? উনি যদি মনে করেন, কিন্তু এরপরে যদি উনি বলে দেয় যে আমি এটা পারবো না, আচ্ছা, আমি একটু বিএনপি চাচ্ছে একটা ডিসেম্বরে একটা নির্বাচন, এই বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমাধানে পৌঁছতে পারি। সমাধান নাই, উনি 1 ইঞ্চিও নড়বেন না। আপনি যেভাবে বলছেন তাতে তো আপনি ইউনূস সাহেবকে অন্যরকম চিত্রিত করছেন। আপনি বরং ইউনূস সাহেবের ক্ষতি করছেন। নির্বাচন দেবেন না, ডিসেম্বর থেকে জুনে কেন দিবেন না? উনি বলছে ডিসেম্বরের কথা। আরে আবার উনি তো বলছে ডিসেম্বরে হতে পারে নির্বাচন। না, উনি দেবেন না? হি হ্যাজ মুভড। এটা কিন্তু আপনার উনি বারবার আবার রেকটিফাই করছেন। ঠিক আছে, এখানে আপনার না গিয়ে ডিসেম্বর থেকে জুন, নষ্ট করে উইন্ডোটা তো হলো ডিসেম্বর থেকে জুন। তো ডিসেম্বর বাদ নাকি এখন? আপনি বাদ দিচ্ছেন, ইউনূস সাহেব তো বাদ দেন। ডিসেম্বর থেকে জুন ইজ হোয়াট হি হ্যাজ সেড। হ্যাঁ, তাহলে ডিসেম্বরে দিয়ে হতে পারে নির্বাচন, আবার জুনেও হতে পারে। আমি ইউনূস সাহেবের কথাতে আছি। তো আপনি বলছেন ডিসেম্বরে উনি দিবেন না, এটা আপনি কোত্থেকে পাইলেন করাম আলী সাহেব? আপনি শব্দ বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছেন। তো আপনার ইনফরমেশনের ভ্যালিডিটিটা কি যে উনি ডিসেম্বরে নির্বাচন দিবেন না? এটা আপনি জোর দিয়ে কিভাবে বলছেন? আমি বলতেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে তো ডিসেম্বর আছে। তো ডিসেম্বর মানে তো 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, 31 দিন ডিসেম্বর মাসে। গিয়ে কনভিন্স করেন, যে জোর করে তো নিয়ে আসতে পারবেন না। জোর করে কেন নিয়ে আসবে? আলাপ আলোচনার ভিত্তিতে হবে, কেউ তো জোর করছে না। আলাপ আলোচনা করেন এন্ড কিপ ইওর মাইন্ড ওপেন। এই যে আলাপ আলোচনা তো হবে না যখন আপনি বলবেন উনি ডিসেম্বরে নির্বাচন দিবেন না, মানে কি? আমি কে বলার? আমি বলতেছি যে উনি যেটা বলছেন, আমি তো আপনি এখন বলছেন, এইমাত্র বলছেন, আপনি কে বলার? মানে এটা রেকর্ড হয়ে গেছে। জুন ওনার টাইম টেবল। হ্যাঁ, ওনার টার্গেট ডিসেম্বর থেকে জুন, সুতরাং ডিসেম্বর মাস ওনার ইয়াতে হিসাবে আছে। হ্যাঁ, এবং বিএনপি সেটাই চাচ্ছে, বা অন্যান্য দল সেটাই চাচ্ছে। এটার হিসাবে আছে, মাঝখানেও আছে। হ্যাঁ, মাঝখানেও থাকতে পারে। সিমান্টিক নিয়ে আমাদের তর্ক করার কোনো দরকার নেই, বুঝছেন? We have come to give our opinion. ফরমালি আপনাকে একটু আমি একটু সময় একটু দম নিন আপনি। এখন বিষয় হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন, প্রফেসর সবসময় বলেন আমাকে আপনারা না চাইলে আমি চলে যাব। মানে এই যে আপনারা মানে কি সকল রাজনৈতিক দল? আপনারা মানে কি আপনি, আবু আলম, শহীদ ভাই, আমি, বিএনপি, আওয়ামী লীগ অথবা অন্যান্য রাজনৈতিক দল, ধরে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিবাদ চলে গেছে, ওনাদেরকে আপনারা নির্বাচন করতে দেবেন না, তাদের রাজনীতিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দিয়েছে। এখন আপনারা না চাইলে আমি চলে যাব। তো আপনারা না চাইলে নির্বাচন যদি চাই, তো এটা কি আপনারার মধ্যে পড়ে না? তো আপনারা সবাই মিলে চাইছে নির্বাচনটা
ডিসেম্বরেই হোক, তো সেইটা প্রফেসর ইউনূস একটা তারিখ ঘোষণা করতে সংকটটা কোথায়? হ্যাঁ, এই সংকটটা আমি বলি আপনাকে কোথায়। শুনে, প্রফেসর ইউনূসকে যে লোকগুলো আনছে উনাকেই বলতেছেন আপনারা, ঠিক আছে? উনি যে স্টেক হোল্ডারের কথা বলতেছেন, আমি আমার সাধারণ জ্ঞানে মনে করি উনি আপনার রাজনৈতিক দলগুলোর কথা বলতেছেন। কারণ ওই সময় তো আমরা কিন্তু এই যে গ্রামের একটা লোকও বা আপনার সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে না whether they wanted Yunus or not, ঠিক আছে? এখানে আমাদের স্টেক হোল্ডার বিভিন্ন জায়গায় আছে, কিন্তু একটা পার্টিকুলার স্টেক হোল্ডার i.e. organized political parties, they had the upper hand in choosing Yunus, ঠিক আছে? এখন উনি চুজ করছেন এবং উনি আবার বলছেন যে উনি তো আবার একজন লোক, হি ইজ নট জাস্ট এ স্ট্যাচু যে আপনি বসাই দিয়েছেন এবং আপনি যেটাই বলবেন ওটাই উনি করবেন। হি ইজ গট এ মাইন্ড অফ হিজ ওন, হি ইজ এ নোবেল লরিয়েট, হি ইজ এন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং মানুষ, তার একটা স্ট্রাকচার আছে এবং তারও তো আপনার বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা আছে। ওনার জনগণের ম্যান্ডেট নাই, উনি একটা পরিবর্তিত পরিস্থিতিতে অভ্যুত্থানের পর ওনাকে রাষ্ট্রপ্রধান করা হয়েছে, ওনার প্রধান কাজ হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা হচ্ছে ওনার দায়িত্ব, এবং রাজনৈতিক দলগুলো সকল 52টা রাজনৈতিক দল বলছে নির্বাচন হইতে হবে ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, এটা যে তানভীর ভাই, দিস ইজ এ মিসকনসেপশন অফ হিজ রোল। এইটা যদি উনাকে বলা হইতো আপনার জুলাইতে বা অগাস্টে যদি বলা হইতো যে আপনার দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন দেওয়া, তাহলে উনি আসতেন না। উনি কিন্তু বলছেন আপনি এসে দেশটার হাল ধরেন, আপনার যে মেরামত করার দরকার ওইটা করেন, কইরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের ব্যবস্থা করেন। এটা কোথায় লেখা আছে? কিন্তু লেখা নাই, লেখা তো কিছুই নাই, এটা তো সমস্যা। তা আপনি একটা দেশ চালাবেন, আপনি একটা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনি বলবেন যা মন চাই আপনি তা করে ফেলবেন, আপনার মন চাইলো আপনি আরাকানে যুদ্ধ লাগাই দিবেন, আপনার মন চাইলো আপনি বন্দর দিয়ে দিবেন, আপনার মন চাইলো 5 বছরের জন্য ক্ষমতা থাকবেন। এটা তো আপনার মুরিটিনের মতো মুরির মোয়া না, আপনি মন চাইলো একটু বসে বসে কামড় দিয়ে খাবেন। দিস ইজ এ স্টেট, ইউ হ্যাভ টু গো। এইরকম যে উনি করবেন বা করতেছেন এটা তো কোনো প্রমাণ নাই। এটা তো আপনার একটা জিনিস হচ্ছে ওই যে মনের বাগে খায়, বনের বাগে খায় না। তাহলে আপনি আমাকে একটি প্রশ্নের জবাব দেন, মনের বাঘ যদি হইতো তাহলে সেনা প্রধানের ভিতরে কি মনের বাঘ ঢুকেছে? উনি কেন তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা তাগাদা দিয়ে স্টেটমেন্ট দিতে বাধ্য হলেন? উনি হয়তো ওনার কথা বলছেন, ঠিক আছে, ফাইন, এভরিবডি। আমিও তো বলতে পারি একজন সিভিল সোসাইটির মানুষ হিসাবে আমাদের সবার তো একটা নিজের মনের একটা উক্তি আছে, একটা প্রেফারেন্স আছে, ওইটা আমরা বলতে পারি। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে যে দায়িত্বে আছে তার কিন্তু সবচাইতে বেশি রেসপন্সিবিলিটি। হি অর শি হ্যাজ টু ওয়াই আপ ডিফারেন্ট ভিউজ এন্ড ডিজায়ার্স এবং ওইগুলোদেরকে আপনার আইনা অ্যাসেস করে আপনার যেটা সবার জন্য ভালো ওইটা করা। তার উপর যদি ওই দায়িত্বটা, ওই বিশ্বাসটা আমাদের না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠানই চলে না, একটা গড়ও চলে না, একটা মুদির দোকানও চলে না। যদি এই ধরনের একজনের উপর বিশ্বাস না থাকে, আমি 2টা প্রতিষ্ঠান চালাই, একটা স্কুল, একটা হসপিটাল। আমার উপর এমডি হিসাবে, চিফ এক্সিকিউটিভ হিসাবে যদি আমার ম্যানেজমেন্ট কমিটি, আমার বোর্ড, আমার ওয়ার্কফোর্স সবাই বলতে পারে, সবার কথা আমি শুনি, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আমি ওই প্রতিষ্ঠানের ইন্টারেস্টে সবার ভিউজকে ওয়াই আপ করে একটা ডিসিশন দেই। ওইটা হয়তো আপনার ডিসএগ্রি করতে পারেন, বাট উই এগ্রি টু ডিসএগ্রি। বাট এট দি এন্ড অফ দ্য ডে যাকে আপনার বসাইছেন না ওই জায়গায়, তার যে একটা রাইটস আছে টু এক্সারসাইজ দিস পাওয়ার। হি মে বি রং, 2 বছর পরে আমরা ওনাকে বলবো হি ওয়াজ রং, কিন্তু এখন যদি তাকে বলেন করার আগে যে উই ডোন্ট অ্যাকসেপ্ট, তাহলে আনলেন কিসের জন্য? তাহলে ওই পজিশনের, ওই চেয়ারের ইন্টিগ্রিটিটা কোথায়, সম্মানটা কোথায়? You can't have your cake and eat it. একটা ইংরেজিতে একটা কথা আছে, you can't have your cake and eat it. We all respect Yunus Shah. I think Yunus Shah is in the right track. I think he will not do any damage to our country knowingly. I think we should give him the benefit of the doubt and let him arrange an election at the time that he thinks is suitable between December and June. And I think it is in the interest of BNP to cooperate with him, because then they will be able to tell people that we have done everything we can. Now vote for us. We want to run the country as an elected government, and people will vote for them.